দেখুন, আবাস যোজনায় দুর্নীতির বহর আমরা অনেকবার আপনাদেরকে দেখিয়েছি, অনেক অভিযোগ সামনে এসেছিল, সেই সমস্তটা আপনাদের সামনে TV9 বাংলা তুলে ধরেছে। আরও একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি, আবাস যোজনায় দুর্নীতির খেসারত ইংরেজ বাজারের মনসাতলায় প্রবল ঠান্ডায় খোলা আকাশের নিচে পরিবার মাঘ মাসের হাড় কাঁপানো ঠান্ডায় ছাদ হারিয়ে কোনো রকমে দিন গুজরান 3 বৃদ্ধ বৃদ্ধার। আবাস যোজনার তালিকায় তাদের নাম উঠেছিল, আর তারপরই ঘর ভেঙে নতুন ঘর করার প্রস্তুতি নেন ওই বৃদ্ধ বৃদ্ধা। তারপর কি হলো? সুব্রতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুব্রতোষ, তারপর কি হলো? আবাস যোজনায় তো তাদের নাম উঠেছিল, সেই জন্য তারা ওই ঘর ভেঙে নতুন ঘর করার প্রস্তুতি নেন। তারপরে খোলা আকাশের নিচে এভাবে কেন থাকতে হচ্ছে তাদের? দেখো, আবাস যোজনার নাম ওঠাটাই যেন কাল হয়ে গেল। কারণ তোমাকে বলছি, এই পরিবার 2 বৃদ্ধ এবং 1 বৃদ্ধা, তাদের একটা টালির ছাদের একটা মাথা গোঁজার ঠাঁই অন্তত ছিল ঠিক এই জায়গাতে। কিন্তু তাদের আবাস যোজনার জন্য তারা বারবার আবেদন করেন, বারবার দরবার করেন পুরসভার কাছে, কাউন্সিলরের কাছে, এবং তারপরে আবাস যোজনার নাম ওঠে এবং তারপরে তাদের বলা হয় যে বাড়ির যেটা আছে, যেটা টালির মাথা গোঁজার আশ্রয়স্থল আছে, সেটা ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে তারপর সেই ছবিতে পাঠালে তারপর তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। প্রথম ধাপে 45,000 টাকা। টোটাল একটা বাড়ি করার জন্য 3,67,000-এর মধ্যে প্রথম ধাপে তাদের 45,000 টাকা আসে। যখন তাদের এই বাড়িটা ভেঙে তাদের সেই ছবিটা পাঠিয়ে দেওয়া হয়। এরপরে কিন্তু, কারণ ধরো যে বাড়ি করতে যেমন টাকা তো অবশ্যই লাগে, কিন্তু যে বাড়িটা রয়েছে সেটা ভাঙতেও তো কিছু টাকা লাগে, এবং সেই টাকা আসবে কোথা থেকে? আশেপাশের মানুষের কাছ থেকে ঋণ নিয়ে এসে বাড়ি ভেঙেছিলেন। কিন্তু এখন পরিস্থিতি, বাকি টাকা আর আসেনি। এখন তুমি দেখছো, কালকে রাতের ছবি আমরাও দেখেছি, এবং আজকেও সেই সারা রাত জেগে এখন এই ভদ্রমহিলা এই ছবি আমরা দেখতে পাচ্ছি সুব্রতোষ। কিন্তু পরিস্থিতি কোন দিকে যায়? আমরা মানুষের পাশে রয়েছি, TV9 বাংলা মানুষের পাশে রয়েছে, বারবার করে এই বাস্তব ছবিটা আমরা তুলে ধরছি। তবে পরিস্থিতি কোন দিকে যায় অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ।